আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগরতলা এমবিবি ক্লাব সংলগ্ন এলাকায় এক মহিলার বাড়ি থেকে আইফোন চুরির ঘটনায় আগরতলা পূর্ব থানায় দায়ের করা হয় একটি লিখিত অভিযোগ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রযুক্তিগত সহায়তা ও স্থানীয় সূত্রের মাধ্যমে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। পরবর্তীতে অভিযুক্তকে আটক করে তার কাছ থেকে চুরি হওয়া আইফোনটি উদ্ধার করা হয়। পুলিশে জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি আরও 2 সহযোগীর নাম স্বীকার করে। সেই তথ্যের ভিত্তিতে অভিযুক্তের 2 সহযোগীকেও আটক করে পুলিশ। বর্তমানে 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ। ভবিষ্যতে এই ধরনের অপরাধ রুখতে প্রযুক্তি নির্ভর নজরদারি আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ। ফেব্রুয়ারি তারিখে এমবিবি ক্লাবের কাছে একটা উত্তরাজ বিউটি পার্লার আছে। তো ওইখানে যে কমপ্লেন্ট আছেন উত্তরানাথ, ওনার বাড়ি থেকে চুরি হয়, একটা মোবাইল ফোন নিয়ে যায়, আইফোন, দামি ফোন। তো আমরা প্রথম সিসিটিভি ফুটেজটা অ্যানালাইজ করে একজনটা শনাক্ত করি যে ভেতরে ঢুকে। তো তাকে শনাক্ত করার পরে আজকে খবর আছে লালমাটিয়া এলাকায় সে ঘোরাফেরা করছে। তখন তাকে ডিটেইন করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের পরে মোবাইল ফোনটা রিকভারি হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আরও তার 2 সাথীর নাম পাওয়া যায়, একজন দীপ সাহা, একজন দীপক দাস। তো এদের তিনজনকেই আমরা অ্যারেস্ট করি। একটা স্পেসিফিক কেস রয়েছে এর ব্যাপারে, ইসপিএস কেস নাম্বার 25/2026। তো আমরা ফার্দার দেখছি আরও তারা যদি অন্য কোনো জায়গায় চুরি করে থাকে। সো আমরা উই আর কমিটেড টু প্রিভেন্ট প্রপার্টি থ্যাফট। এটার ইজ পার্ট অফ দ্যাট। আমরা আজকে কেসের আসামিকে গ্রেপ্তার করেছি এবং মোবাইল ফোনটা উদ্ধার হয়েছে। যাকে প্রথম ধরেছেন ওনার নামটা? যাকে প্রথম ধরা হয়েছে ওনার নামটা গোপাল বিশ্বাস। তারা এমনিতে কি করে? তারা কি এরা তো এমনিতে তারা কোনো কাজ নেই, দে আর নিউ ইন দ্য প্রফেশন। যারা প্রফেশনাল মানে চুরি তাদের কাজ। তো এখন আমরা খতিয়ে দেখছি অনেকটা আরও কোনো জায়গায় এরকম প্রপার্টি ক্ষেত্রে তারা যুক্ত আছে কিনা, এবং তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করলে আর কী তারা চুরি করেছে, এবং আমরা যতদূর সম্ভব আমরা রিকভারির চেষ্টা করছি। তাদেরকে কি কোনো কোর্টে বা রিমান্ড চাওয়া হবে? হ্যাঁ, রিমান্ড চাওয়া হবে তাদেরকে। রিমান্ডে এনে আমরা আরও ভালোভাবে জিজ্ঞাসাবাদ করব এবং তাদের মোডাস অপারেন্ডি অ্যান্ড দ্য এরিয়াস দেয়ার অপারেটিং এ ব্যাপারেও জানবো, আর কে যুক্ত আছে এই চুরির সাথে, এবং বিভিন্ন যেগুলো প্রপার্টি অফেন্সের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করব। আগের কোনো কেস আছে? এটা আমরা খতিয়ে দেখছি। মোস্ট প্রবাবলি দিস আর নিউ গ্রুপ। এখন অন্য কোনো পিএসএ আছে কিনা আমরা দেখছি।